আজকে আর অন্য কিছু ফ্যামিলির না ধরলাম, শুধু রান্নার ভিডিওটাই ধরলাম। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, ওয়েলকাম জানাচ্ছি আমার ডেইলি ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালোই আছি। এখানে হচ্ছে আমি ঝিঙ্গা রান্না করব, সেজন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। যে ঝিঙ্গা আর আলু কেটে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি রসুন পেস্ট, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কাঁচামরিচ ফালি করে দিছি, আর সাথে চিংড়ি মাছ। এটা ভালো করে কষাই নিলাম। এখন এখানে আমি ঝিঙ্গাটা দিয়ে দিই। ঝিঙ্গেটা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে এটা কষাইতে দিব। একটু হালকা কষানো হয়ে গেলে পরে যতটুকু পরিমাণ পানি দেওয়ার দরকার ততটুকু পানি দিয়ে আমি সিদ্ধ করা হলে উঠাই নিব। আরও বলতে ভুলে গেছি, স্বাদ মতন লবণ, লবণটা দিয়েছি। পরবর্তীতে টেস্ট করে আবার দেখতে হবে যে লবণ হয়েছে কিনা। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করতেছি। ইলিশ মাছের ভিতরে শুধু পেঁয়াজ, হলুদ আর মরিচ দেওয়া হয়েছে। ইলিশ মাছটা হয়ে গেছে অলরেডি। এখন একটু ধনে পাতা দিয়ে দিব উপরে সামান্য পরিমাণে। ইলিশ মাছটা হয়ে গেছে। আর হচ্ছে এখানে আর কিছু রান্না করব না, বলতে একটু সিমি ভর্তা করব। সিমগুলো আমি কেটে নিচ্ছি, পরবর্তীতে দেখাবো যে সিম কিভাবে ভর্তা করতেছি। সিমগুলো কাটা হয়নি এখনো। এখানে দুন্দুলটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে দেব। এতটুকুতেই সিদ্ধ হয়ে যাবে। দুঃখিত আমার আপুরা ভাইয়েরা, আমি আসলে তাড়াহুড়ো করতে গিয়ে বলে ফেলছি যে দুন্দুল রান্না করতেছি। আসলে না, দুন্দুল না, এটা হচ্ছে ঝিঙে রান্না করতেছি। ঠিক আছে, এই যে পানি দেওয়ার পরে ঢাকনাটা উঠাইলাম। হয়তো মেবি সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু সিদ্ধ হবে। আর এখানে আমি ভর্তা করার জন্য সিম দিয়ে দিছি। সিমের সাথে হচ্ছে কাঁচামরিচ সিদ্ধ দেওয়া হচ্ছে। তারপরে প্রসেসিংয়ে আসতেছি, সিদ্ধ হোক। তারপরে ঝিঙে তরকারি হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল মজাদার তরকারি, ঝিঙে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এই তরকারিটা আমার বাসায় সবাই পছন্দ করে, বেশিটা পছন্দ করে আমার ছেলে, ওর জন্যই রান্না করা হয়। এখানে কাঁচামরিচ আর সিমটা সিদ্ধ হয়ে গেছে, পানি ঝেড়ে নিছি। আর প্যানের ভিতরে কয়েকটা চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে একটু ভাজা দিব। সামান্য ভাজা হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছ কাঁচামরিচ সিদ্ধ করা এটা দিয়ে দিলাম এর ভিতরে। এখানে যদি কিছু পানি থাকে টেনে যাবে। আর এটার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এখন অ্যাড করব হচ্ছে ধনে পাতা। সামান্য হয়ে গেছে ধনে পাতাটা, একবার নাড়া দিয়ে উঠে নিব।
আসলে একটু একটু ঠান্ডা পড়ে গেছে, শীতের আমেজ, ভর্তা খেতে ভালোই লাগে। আর এখন আমার সবারই ভর্তাটা হচ্ছে শীতে না, গরমেও ভালো লাগে। ভর্তা তো সবার খুবই পছন্দের একটা খাবার, এটা যে কোনো সময় ভালো লাগে। প্রসেসিং শেষ, এখন হচ্ছে শিলপাটায় বাটার পালা। নিয়ে নিলাম, পাটার ভিতরে বেটে নিব। আর আপনারা এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। এই যে শিলপাটা বেটে নিব একটু ঠান্ডা হলে, কারণ অনেক গরম। আজ এ পর্যন্তই আপনাদের সাথে অনেক বগর বগর করছি। যদি কোনো ভুল কথার ভিতরে ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।